কোথাও লাগেনি তো? বুঝতে পারলাম না কি হঠাৎ হলো। চলো, তুমি অনেক কাজ করেছো, এবার একটু আরাম করো। না না ঋষভ, ঠিক আছে। কাকি, আমি তোমাকে বলছি তো, চলো এসো এসো, সাবধানে। ঋষভ, তুমি আমার কত খেয়াল রাখো। দেরি হয়ে গেছে, টিফিন তৈরি? হ্যাঁ, আসছি আসছি, 1 মিনিট, এক্ষুনি আনছি। তোমার দিল্লির অ্যাডমিশনের কি হলো? ব্যাস বাবা, ওই 2-3 দিনের মধ্যে জেনে যাব। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করো। আরে লেট করিয়েই টিফিনটা দেবে নাকি? আরে এটা কি? ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। পাপ হয়ে গেছে, তাড়াতাড়ি করো। তুই কি বউকে দেখতে থাকবি? অফিস যাবি না? আরে এই দে, ঠিক করে রাখতেও পারিস না। খালি টাকা চাইতে আসে, ধর এটাকে। আর হ্যাঁ, আজকে লাঞ্চের টাকা তোর মাইনে থেকে কাটা হবে, সরে যা। আরে কি হলো? ওই অফিস গাড়িতে যাবার যোগ্যতা আছে? কোনো কাজ তো তুই পারিস না, সবসময় টাকা চাইতে থাকিস। তোর যোগ্যতা অনুযায়ী ওইটা রেখে দিয়েছি। আজকের পর থেকে অফিস নিজের যোগ্যতা অনুযায়ী ওইটা চড়ে আসবি, বুঝলি? ব্রিফকেসটা রাখ, সরে যা এখন। চলো। দাদা হলো শেঠ, তাও আমাকে এই জঘন্য স্কুটার দিয়ে দিল চালাতে। মনে হয় দাদা খুব রাগ করেছেন। কাকি, বাবার রাগ তো একটু পরেই কমে যাবে, তুমি একদম টেনশন করো না। যদি কখনো তোমার উপর রাগ করে তো আমাকে বলো। কি হ্যান্ডসাম লাগছে, কি সেলফিটা উঠছে। এদিক থেকে। গুড মর্নিং স্যার। হ্যাঁ হ্যাঁ, আজ তো আপনাকে বেশ হ্যান্ডসাম লাগছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আর তুমিও রোজকার মতো সো বিউটিফুল দেখতে লাগছো। থ্যাংক ইউ। আচ্ছা রাগিনী, শর্মা জুয়েলার্স এর ফাইলের কি হলো? ওটা তো 3 দিন আগেই পৌঁছে যাওয়া উচিত ছিল, তো ফাইলটা কোথায় রয়েছে? স্যার ওই ফাইলটা তো আমি 3 দিন আগে পুনিতকে দিয়ে দিয়েছি। মনে হয় ভুলে গেছে ও স্যার। পুনিত? এই পুনিত কোথায় ঘুমোচ্ছে? পুনিত! হ্যাঁ দাদা। শর্মা জুয়েলার্স এর ফাইলটা কোথায় আছে? ওই ফাইল তো আজ সকালেই রাগিনী আমায় দিল। কি? স্যার আপনার মনে হয় আমি কখনো মিথ্যে বলতে পারি? ওর দিকে তাকাস না, বুঝলি? আরে রে রে, না 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 রাগিনী, তুমি এত সুন্দরী, এইভাবে চোখের জল ফেলো না। আরে রে, স্যার এটা কি কি? যাও, তুমি তোমার কাজে যাও। হ্যাঁ ওকে স্যার। স্যার ওই স্যালারি বাড়ানোর কথাটা বলেছিলাম আপনাকে, আমার একটু প্রবলেম চলছে। ওহো, শিওর। এই মাস থেকে 50% ইনক্রিমেন্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনি তো খুব ভালো। ওটা কোনো ব্যাপার না। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। যাও। থ্যাঙ্কস। দাদা ও ভুল বলছে। যাই হোক, আপনি আমাকে বলেছিলেন যে এই মাসে আপনি আমার প্রমোশন আর আমার মাইনেও বাড়িয়ে দেবেন। বস, এখানে বস। নে, বস। ভালো করে বস। হ্যাঁ, চালনি বলে ছুঁচ ভাই, তোমার পিছনে কেন ফুটো? তুই নিজে কি 1 বছর ধরে পুষছি, একটা ভালো কাজ করতে পারিসনি, একটাও না। আর কি দাদা করিস বলতো? আমি তোর বস, বুঝলি? দাদা বাড়িতে, এটা অফিস। তোকে চাকরি দিয়েছি, খেতে দি, থাকতে দি, কৃতজ্ঞ থাক। যদি তোকে কাজ না দিতাম তাহলে বউকে নিয়ে রাস্তা ভিক্ষে করতিস। এসব কথা কখনো বলতে আসবি না, বুঝেছিস? নিষ্কর্মা কোথাকার, যা কাজ কর। স্যালারি বলছে।
রেশব রুটি। এই নিন দাদা। ভীষণ ভালো রান্না। হ্যাঁ দিচ্ছি। ডাল খুব ভালো হয়েছে। আপনি নেবেন? কি হলো দিল্লি যাওয়ার? হ্যাঁ বাবা, অ্যাডমিশন হয়ে গেছে, কালকে যেতে হবে। মন দিয়ে পড়াশোনা করিস। হ্যাঁ বাবা। এই আমাদের যে এত বড় বিজনেস, আমাদের পরে কে সামলাবে? তুমি তো। হ্যাঁ সামলে নেব বাবা। তোমাদের সবাইকে মিস করব আমি। তুমি সবার সাথে বসে খাও না কেন? দাদা থাকে না। ও সরি, বস থাকে না। অফিসে কি কম অপমান করে আমায়? তোমার সামনে যদি অপমান করে তো আমি সহ্য করতে পারবো না। ওই তুমি বলেছিলে বলে আমি আমার বন্ধুর কাছ থেকে 20,000 টাকা ধার নিয়েছি 2 মাসের জন্য। ও টাকাটা ফেরত চাইছে, শোধ দিতে হবে। টাকা নেই আমার কাছে এখন, আর একটু সময় চেয়ে নাও। 2 মাস বলে 4 মাস হয়ে গেল। কারোর সামনে যদি কিছু বলে, তাই ভয় লাগে আপনার সম্মান। ঠিক আছে, দাদার সাথে কথা বলবো। সব কথাই শুধু দাদার সাথে কথা বলবো, এইভাবে কতদিন চলবে? তাহলে আমি কি করব? হ্যাঁ, পরিশ্রমও করব, চাকরগিরিও করব। আর দাদা কিছুই মানতে চায় না, না মাইনে বাড়াচ্ছে না প্রমোশন দিচ্ছে। কখনো কখনো ইচ্ছে করে যে গলা টিপে মেরেই ফেলি ওই বুড়োটাকে। ছাড়ো এইসব কথা, তুমি এত চিন্তা করো না। আমি রূপার সঙ্গে কথা বলে নেব। আমার কাছে তুমি আর তোমার খুশির থেকে বড় কিচ্ছু নয়। এই দয়া করো না আমার ওপরে। হ্যাঁ, লোকে ঠিকই বলে দুঃখের পরেই সুখ আসে। বেশ ভারী তো এটা। আরে ফোন কে করছে? হ্যালো ডার্লিং, কেমন আছো? টাকার চিন্তা করো না, আরে ভগবান আমাকে অনেক দিয়েছেন। আরে বয়সটা কি আর বলে না, ওল্ড ইজ গোল্ড। আরে একবার দেখা করো, একবার দেখা করলে তুমি। হ্যালো হ্যালো ডার্লিং, দেখা করতে বললেই সবাই। আরে এটা রেখে দি। দাদা এদিকে এদিকে। হ্যাঁ, কেন ডাকছিস? আসলে যদি কিছু টাকা অ্যাডভান্স দিতে পারতেন। অ্যাডভান্স টার্মিনেশন লেটার দিয়ে দি। সাত সকালে কথাবার্তা নেই, টাকা টাকা টাকা। যা ভাগ এখান থেকে। দাদা আসলে রোশনি। ফালতু কথা বলবি না। রেশমি আমি স্বামী স্ত্রী মিলে আমাকে লুট করছিস। টাকা গাছে ফলে, যা এখান থেকে। যখন তখন এসে ফালতু কথা বলে, ভূত কোথাকার। আরে ফালতু ছেলে কোথাকার, মুডটাকে পুরো খারাপ করে দিল। রাগিনী, তুমি তোমার পেমেন্ট পেয়ে যাবে, বাকিদের দিয়ে দাও। ওকে, থ্যাঙ্কস। হ্যাঁ দাদা, না না সময়ে ডেলিভারি পাবে। আমারটা তো খালি। খালি? আমার কাছে তো আছে। এটা কি করে সম্ভব? দাদা হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট পরে ফোন করছি। হ্যাঁ আমিই ফোন করছি। এত আনকালচার, ফোনে কথা হচ্ছে, মাঝখানে কথা বলছিস। আসলে এটা খালি আমার মাইনে। হ্যাঁ, শর্মা কোম্পানির ফাইলটা দেরি করে পৌঁছানোর জন্য আমাদের কোম্পানির যে লসটা হলো, তার জন্য আগামী 3-4 মাস ধরে আপনি মাইনে পাবেন না। কিন্তু দাদা আমার বাড়ির খরচা কি করে চলবে দাদা? তার দরকারটাই বা কি?
আমার বাড়িতে থাকিস, বিনা পয়সায় খেতে পাস, মাইনের দরকারটাই কি তোমার? এবার যা, গিয়ে ভালো করে কাজ কর। যা 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 যা। তিওয়ারি বাবু, আপনি একটু সাহায্য করে দিন, খুব সাহায্য হতো তাহলে। পুনিত, তুই তো জানিস আমার অবস্থা খুব টাইট, এতে আমার নিজেরই চলে না, তোকে কোথা থেকে দেব? একটা কাজ কর না, তোর দাদাকে বল না। আরে সেটাই তো বুঝে উঠতে পারি না যে ওনার সাথে কি করে কথা বলবো। এবার দেখ, বসের থেকে টাকা বের করা অত সহজ নয়। বসের থেকে কোনো মহিলাই টাকা বার করতে পারে। বাবার ফোন এসেছিল, রাকেশের বিয়ে ঠিক হয়ে গেছে। ওর দিদি হিসেবে আমার তো কিছু তো কর্তব্য আছে, তাই না? কিছু টাকা তো দিতেই হবে। আর একমাত্র জামাইবাবু হিসাবে আমি চাই না যে সব আত্মীয়র সামনে তোমার কোনো অসম্মান হোক। আবার সেই এক কথা, কোথা থেকে আনবো আমি টাকা? যা খুশি করো, কিন্তু এবারে তোমাকে টাকা দিতেই হবে। আমার জন্য না হোক, নিজের সম্মান বাঁচানোর জন্য কিছু তো করো। বসের থেকে কোনো মহিলাই টাকা বার করতে পারে। একটা উপায় আছে, কিন্তু তোমায় যা বলবো তুমি তাই করতে পারবে? মানে? না 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 না, মাথা খারাপ হয়ে গেছে তোমার? ছি, কিসব কথা বলছো তুমি? আমার দ্বারা এসব হবে না। রশ্মি, রশ্মি বোঝার চেষ্টা করো, এখন এই একটা উপায় আছে আমাদের কাছে। আমি তোমার কাছে হাত জোড়ো করে বলছি, এটা ভাবাটাও পাপ। না রশ্মি, পাপ তো এইভাবে বেঁচে থাকাতে, আমাদের প্রয়োজনকে সম্পূর্ণ না করা পাপ। আমার উপর ভরসা রাখো রশ্মি, তোমাকে আমার দিবে। না, আমার দ্বারা হবে না এসব কিছু। তুমি যাও এখান থেকে। রশ্মি, আমার মাথা গরম করিও না, তোমাকে ভালো করে বোঝাচ্ছি, তুমি কি বুঝতে পারছো না নাকি? না হলে তুমি জানো আমি কি করতে পারি। এটা হলো আমার পুরনো সিম, আর এই নাম্বারটা এই শহরে কারোর কাছে নেই, দাদার কাছেও না। এবার চুপচাপ আমি যা বলছি সেটাই করো, কোনো প্রশ্ন না করে। ধর বাবা, ওসব কিছু হয় না, আমাকে বোকা বানাতে পারবে না। নিঃসঙ্গ থাকবেন না। এটা ভুল করছি আমরা, এটা পাপ। প্লিজ, আমার দ্বারা এসব হবে না, আমি তোমার পায়ে পড়ছি। সব নাটক করো না রশ্মি, দেউলিয়ার থেকে বড় পাপার কিচ্ছু হয় না। আর কতদিন এইভাবে বাঁচবো? হ্যাঁ, আমরা এই সুযোগটা পেয়েছি কিছু করার, টাকা কামানোর। এবার চুপচাপ আমি যা বলছি তাই করো। লেখো, আমি স্বপ্ন, আপনার স্বপ্ন। আমাকে চেনে নাকি? হ্যাঁ, জবাব দে, লেখ। আমি আপনাকে চিনি আর পছন্দও করি। না, আমার দ্বারা এসব হবে না। করতে পারবি না? হ্যাঁ? ভালো করে বলছি, তুই বুঝতে পারছিস না নাকি? হ্যাঁ, চুপচাপ আমি যা বলছি তাই কর, তা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ফোন তোল, ফোন তোল আর লেখ। তোল আর লেখ যে আমি আপনাকে চিনি আর পছন্দও করি। লেখ, যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে আশেপাশেই দেখতে পাবেন। গুড নাইট।
লেখ। আমার এসব করতে ভালো লাগছে না। ব্যাস একবার শুধু ফেঁসে যাক, তারপর ওকে আমি আমার ইশারায় নাচাবো। অর্থের প্রয়োজন একটা বাস্তব সমস্যা, কিন্তু এই প্রয়োজন কি আমাদের সম্পর্কের সম্মান বা নৈতিকতার থেকেও বড়? নমস্কার, আমি গিরিশ জৈন। আপনাদের স্বাগত জানাই ক্রাইম অ্যালার্টের এই নতুন এপিসোডে। লোভে অন্ধ পুনিত নিজের স্ত্রী রেশমিকে ভুল পথে ঠেলে দিচ্ছিল। একজন স্বামী যার ওপর তার স্ত্রীর সম্মান রক্ষার দায়িত্ব থাকে, যে সারা জীবন তার পাশে থাকার কথা দেয়, কিন্তু যখন সেই স্বামী নিজের স্ত্রীর সম্মান নিয়েই ছিনিমিনি খেলে, তখন তার থেকে নীচ কাজ আর কি হতে পারে? এই লোকটা নিজেই নিজের স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দিচ্ছিল। পুনিতের সততা বা পরিশ্রমের ওপর আর আস্থা ছিল না, আর এখন ও নিজের স্ত্রীকে ব্যবহার করেই সবকিছু অর্জন করতে চাইছিল। এভাবে কি ও কিছু পাবে? রেশমি কি নিজের মান সম্মান বাঁচাতে পারবে? এই নাও, তোমার সব ছবি ওকে এক্ষুনি পাঠাও। স্যার, আমি পুরো ফাইলটা চেক করে দিয়েছি, একবার দেখে নিন। স্যার, আপনি কি করছেন? তোমার ঘাড়ে তিল আছে নাকি? না স্যার, আমার ঘাড়ে কোনো তিল নেই। ঠিক আছে, যাও। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ শোনো, আমি যে মেসেজটা তোমায় পাঠালাম ওটা এক্ষুনি ওই নতুন নাম্বারটা দিয়ে দাদার নাম্বারে সেন্ড করো। না আমি এরকম কিছু করব না। তোমাকে যা বলছি চুপচাপ তাই করো, আমার মাথা গরম করিও না, তা না হলে। আচ্ছা ঠিক আছে, আমি করছি। শোনো, তুমি আর এসব করো না। এবার এই খেলা তখনই শেষ হবে যখন ও আমাদের মুঠোয় থাকবে। ততক্ষণ আমি যা বলছি চুপচাপ তাই করো। লেখো লেখো, আমি আসছি আপনার কাছে। এবার যাও দাদার ঘরে যাও। না, মেসেজ করা অবধি ঠিক ছিল, কিন্তু এরপর আমি আর কিছু করতে পারবো না। যতটুকু বলছি অতটুকু করো, চলো। শোনো, ও, ছাড়ো আমাকে প্লিজ। এসব কথা বোঝার চেষ্টা করো, চলো। শোনো, আমাকে ছেড়ে দাও, ছাড়ো আমাকে। এই, ধরো এটা, ধরো ধরো এটা। আর যেরকম বলেছি চুপচাপ সেটা করো, যাও। যাও। আমার দ্বারা এসব হবে না। পয়সার জন্য তুমি আমাকে দিয়ে এসব করাবে?
কতবার তোমায় বোঝাবো যে আজকের দিনে টাকার থেকে বড় আর কিচ্ছু হয় না। আরে আরে স্বপ্না, কবে থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি এসেছো। পুরো একটা নিজের চেহারা দেখেছিস কখনো? ভাসুর হয়ে এইসব কাজ করিস? নিচ একটা থুতু ফেলি তোর মুখে। দাদা, দাদা, হ্যাঁ জল। কি হলো, এত তাড়াতাড়ি চলে এলে কেন? ছি, এইসব আমার দ্বারা হবে না। ঘেন্না হচ্ছে আমার নিজের উপরে। রশ্মি, আরে তোমার ঘেন্না করছে? আরে যখন আমরা আমাদের লক্ষ্যের এত কাছে পৌঁছে গেছি, তাহলে তুমি কেন এরকম করছো? এভাবে স্বপ্ন পূরণ করতে চাই না আমি। চলো এখান থেকে, যেভাবেই পারে আমরা সুখে থাকবো। এখানে থাকতে চাই না। টাকার জন্য তুমি আমাকে দিয়ে এইসব করাবে? কতবার তোমায় বোঝাবো যে আজকের দিনে টাকার থেকে বড় আর কিচ্ছু হয় না। তোমার থেকেও আমার থেকেও সব থেকে বড় শুধু টাকা, টাকা। দেখো রশ্মি, দেখো আমার কথা শোনো। আই এম সরি, আমার তোমার উপর হাত ওঠানো উচিত হয়নি। আমি একটা কাজ করি, আমি আত্মহত্যা করে নিই, তারপর তুমি থাকো, তুমি যেভাবে থাকতে চাও। তুমি এরম কেন বলছো? আমি শুধু এটাই ভয় পাচ্ছি যে ওনাকে ফাঁসাতে গিয়ে যেন আমরা না বিপদে পড়ে যাই। তুমি বিষয়টাকে এগোতেই দেবে না। আমার তোমার প্রতি পুরো বিশ্বাস রয়েছে, শুধু কিছু সময়েরই তো ব্যাপার। তারপর ও আমাদের ইশারায় নাচবে, বুঝতে পারছো তো? হ্যাঁ, এবার যাও। শোনো, আরে কিচ্ছু হবে না, ভয় পেও না, যাও। কোনো স্বপ্ন দেখছি না তো? দেখো, কাল আমি কনফিউজড হয়ে গেছিলাম, কিন্তু তুমি সব কনফিউশন দূর করে দিয়েছো। হেসে গেছে বুড়ো। কি হলো রশ্মি, কি হলো? ছবে না আমায়। ঘৃণা করছে আমার নিজের উপর। টাকা পয়সার কিছু কথা হয়েছে? তোমার শুধু টাকার দরকার, নিজের স্ত্রীর কোনো চিন্তা নেই তোমার। আরে হ্যাঁ, সেসব ঠিক আছে, কিন্তু আমায় বলো যে টাকা পয়সার কি কথা হলো? সময় লাগবে। যতই সময় লাগুক না কেন, কিন্তু সূত্রপাত হয়ে গেছে, আর ফলাফল সেটা হবে একটা লটারি জেতার মতো। কোটিপতি। এবার তোমার স্বামী শুধু পতি নয়, কোটিপতি হবে। এবার কোথায় পালিয়ে যাবে ও? এবার তো এ আমার গোলাম, আর এই স্বাধীন তখনই হবে যখন আমি চাইবো। আরে তুমি কাঁদছো কেন?
আরে পুনিত, কত কাজ করবে? হ্যাঁ, যাও বাইরে যাও আর খাওয়া দাওয়া করে এসো। হ্যাঁ, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। এটাও রেখে দাও, ভালো জামা কাপড় কিনে নিও। এনজয়। আপনি হ্যাঁ, আমি। এই দেখো, এই দেখো, এই যে, এইসব হ্যাঁ, আসল হীরের হার তোমার জন্য আমি নিয়ে এসেছি। দেখো, আমি জানি যে তোমার ছোট ভাইয়ের বিয়ে, তোমার গলা এরকম খালি আমার কি ভালো লাগতে পারে? তুমি বাড়ির বড়, আমারও তো কিছু দায়িত্ব আছে, তাই নয় কি? এই নাও, 1 লাখ টাকা তোমার জন্যে। নাও, আরো দেব, আরো যদি লাগে আরো দেব। টাকা কি তোমার থেকে বড়? তোমাকে ভালোবাসি, তুমি আমার আপনজন। আর তোমার বাবাকে বলো কোনো কিছু চিন্তা যেন না করেন, না তোমার ভাইয়ের বিয়ের বা তোমার। আর হ্যাঁ, তুমিও কোনো কিছুর চিন্তা করো না, আমি আছি না, সবসময় তোমার হয়ে থাকবো। আমি তোমার মতো সুন্দরী মেয়ে আজ পর্যন্ত দেখিনি। তুমি ভীষণ সুন্দরী, আর হয়তো আমার জীবনে কোনো মেয়ে আসবেও না। তোমার স্থানটা ঈশ্বরের থেকেও উঁচুতে আমার কাছে, তাই না? আর হ্যাঁ, শাড়িও তো এনেছিলাম, এই নতুন শাড়িটা তোমার জন্য। দেখো, তুমি আমার। হ্যাঁ, নিজেকে বদলে ফেলো, আমার জন্য। রশ্মি, রশ্মি, কি ব্যাপার, শপিং? আরে কুন্দন দাদার তো আজকে অন্যই রূপ ছিল। হোটেলে খাওয়ানো, জামা কাপড়ের শপিং, মনে হচ্ছে আমাদের প্ল্যান কাজ করে গেছে। আচ্ছা, তোমায় কিছু দিয়েছে উনি? না তো, কেন, কি হয়েছে? অদ্ভুত ব্যাপার তো, অফিস থেকে তো 1 লাখ টাকা উইথড্র করলেন উনি, তোমায় দেননি তো কাকে দিলেন? আমি কি করে জানবো? আরে কি হলো, তুমি এখনো ঘুমোওনি? না, ভালো হয়েছে তুমি এসে গেছো, মাথায় খুব ব্যথা হচ্ছে, একটু টিপে দাও না। সারাদিন অফিসে কাজ করবার পর এখন আমি তোমার সেবা করব। ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। রেশমি পরিস্থিতির সঙ্গে আপোষ করে এই অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ল, আর এই ভুল পথে সে ক্রমশ এগিয়ে যাচ্ছিল। কিন্তু রেশমি আর কুন্দনের সম্পর্কে কি সততা ছিল, নাকি দুজন সুযোগ সন্ধানী মানুষ এক হয়েছিল? শেষ পর্যন্ত কতদূর যাবে এই খেলাটা? তাতে কার লাভ হবে আর কার লোকসান? এখন আবার কার ফোন এলো?
আমি বলে দিয়েছি। হ্যাঁ, নিশ্চয়ই হবে। আমার আপনার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ, পরে কথা বলছি। দেখুন, আমি ইনফর্ম করে দিয়েছি রাগিনীকে। এর মধ্যে রাগিনীর সাথে পরে আমি নয়, কথা এখনই কথা বলবো। একটা পাগল এসেছে, পরে আপনার সঙ্গে কথা বলছি। বল, কি এমন আকাশ ভেঙে পড়েছে যে এক্ষুনি কথা বলতে হবে? ব্যাস, অনেক হয়েছে দাদা। কি অনেক হয়েছে? এবার তোমাকে আমার সব কথা মানতে হবে। ভগবান তোকে বললো নাকি? কারণ সময় বদলে গেছে না। আচ্ছা, বিরাট বড় অন্তর্যামী। আমার সময় অনেক দিন ধরেই ভালো চলছিল, অনেক দিন ধরে ভালো চলছিল, ভালো চলছে। ভগবান চাইলে ভালো চলবে। তুমি বলো, তুমি এত লাফাচ্ছ কেন? কারণ লাফানোর টাইম এবার আমার। এবার শুধু আমার মাইনে বৃদ্ধি নয়, তো? আমার প্রমোশনও চাই। কোম্পানিতে 10% পার্টনারশিপ আর একটা সেপারেট কেবিনও চাই। আপনি কি এমন করেছেন? কি খুশিতে আপনাকে এসব দেওয়া হবে? কারণ আমার মনে হয় আমি এগুলো ডিজার্ভ করি। আর আমি এগুলো কেন ডিজার্ভ করি সেটা তো আপনি খুব ভালো করেই জানেন। খাবার সময় কি খেয়ে ফেলেছিলি যে মানসিক সন্তুলনটা হারিয়ে ফেলেছিস? কি বলছিলি তুই? ডিজার্ভ? হ্যাঁ, ডিজার্ভ তো করিস। ঝাড় দেওয়া, মোছা। এবার অফিসে তুই ওই কাজটাই করবি। প্রমোশন নয়, ডিমোশন হয়ে গেছে তোর। আপনি এটা করতে পারেন না। অর্ডার দিচ্ছিস? আমি চলে যাব। চলে যা। আমি রশ্মিকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। আরে বাবা, রশ্মিকে গিয়ে জিজ্ঞেস কর না সে তোর সাথে এই বাড়ি ছেড়ে যেতে তৈরি কিনা। হ্যাঁ, যদি ও তোকে সেই কথা বলে তাহলে তোরা দুজনেই যা, প্রভু যেরকম চাইবেন। আমি কি কিছু বাধা দিচ্ছি নাকি? চলো, উনি হচ্ছেন কিনা আমার ছোট ভাই। চলো। রশ্মি, ভিতরে চলো। তুমি যাও, আমি আসছি। তুমি এক্ষুনি চলো। এসব কি করছো? আরে, এটা কিভাবে কথা হচ্ছে? আপনি চুপ করে থাকুন। আমার বউ এটা, যেরকম ইচ্ছা কথা বলবো। আপনি মাঝখানে কথা বলবেন না। চলো ভিতরে। ছাড়ো আমাকে। এসব কি করছো তুমি? চলো এখান থেকে। আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না। দেখো, তুমি তুমি এখন নেশার ঘরে আছো। জ্ঞানে জ্ঞান তো আমার এখন ফিরেছে। এগুলো কি? হ্যাঁ, এগুলো কি? তুমি ওই বুড়োটার জন্য আমাকে ঠকাচ্ছ? আমি তোমায় জিজ্ঞেস করে যেতাম আর তুমি আমাকে বোকা বানিয়ে যেতে। ছি, লজ্জা করছে আমার তোমাকে নিজের স্ত্রী বলতে। লজ্জা তো তোমারই পাওয়া উচিত। তুমি আবার আমাকে বলছো? এইসব করার জন্য আমাকে বাধ্য কে করেছিল? একদম চালাকি করবে না, বুঝলে তো? ও তোমার ব্যবহার করছে, ব্যবহার করে ফেলে দেবে, তারপর ঘুরেও তাকাবে না। দিনের শেষে তোমার স্বামী আমি। স্বামী হওয়ার অধিকার দেখাতে এসেছো? তখন কোথায় ছিলে যখন জোর করে আমাকে ভাসুরের ঘরে পাঠিয়েছিলে? রশ্মি, আবার যদি হাত তুলেছো, হাত ভেঙে ফেলে দেব। অনেক সহ্য করেছি আমি, আর নয়। এসব তুমি আমাকে করতে বলেছিলে না? চুপচাপ যেরম চলছে সেরম চলতে দাও। আমি দাদার সাথে কথা বলে তোমাকে আবার চাকরিতে রেখে দিতে বলবো। আর রইল কথা এই টাকা আর হীরের হাড়ের, আর ওইসব আমি নিজে অর্জন করেছি। আর এইগুলোর উপর শুধু আমার অধিকার আছে। তাই চুপচাপ যেখান থেকে নিয়েছো সেখানে রেখে দাও। এখন তুমি সমাজের কাছে নামেই আমার স্বামী, আর কিচ্ছু না। বড় এসেছে স্বামী হতে, কাপুরুষ কোথাকার। এই রে, পুনিত তো বাড়িতে আছে। আসলে তুমি এত বুদ্ধিমতী মেয়ে, তুমি যেভাবে ভালোবাসো তার কোনো তুলনাই নেই। তাই জন্য তো আমি পাগল হয়ে যাই, বুঝেছো? আর তোমার ভালোবাসার জন্য চাকরি তাই করতে পারি। সত্যি? সবকিছু?
সব কিছু। আমি চাই আমি সবসময় তোমার হয়ে থাকি। তো এতে অসুবিধাটা কি? আমি চাই না যে আমাদের এই সুন্দর সম্পর্কটা এই 4 দেয়ালে বন্দি হয়ে থেকে যাক। ওহো, তাই তো ছাদে এসেছি আমরা। হ্যাঁ, আমি আমাদের এই সম্পর্কের একটা নাম দিতে চাই। পুনিতকে ডিভোর্স দিয়ে আমি আপনাকে বিয়ে করতে চাই। যোগ্যতার মধ্যে থাকো, বেশি ডানা মেলিস না, পা যেন মাটিতে থাকে, সীমার মধ্যে। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, ভিক্ষা দিন আমাকে। আমি সবসময় আপনার হয়ে থাকবো, অন্য কোনো কারোর কথা বলবো না। আমরা সুন্দর শোন। একটা জীবন কাটাতে পারি। তোদের মেয়েদের না এই একটা সমস্যা, আঙুলটা যদি ধরবার সুযোগ দিই তাহলে গলা ধরে ফেলিস, আর গলায় হাড়ের মতো আটকে যাস। এই যা কিছু চলছে না চুপচাপ মেনে নে। আর হ্যাঁ, ঋষভ দিল্লি থেকে ফিরে আসছে, ও যেন এসব জানতে না পারে, বুঝলি? আমি আপনার কাছে হাত জোড় করছি, পায়ে পড়ছি, প্লিজ আমার সাথে এরকম করবেন না। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, সত্যি। আমি আপনার সব কথা শুনবো, সব মাথা কথা। কি খারাপ হয়ে গেছে তোর? কথা বুঝতে পারছিস না? তাড়াতাড়ি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। টিফিন তৈরি কর তাড়াতাড়ি, সরে যা। কাকি, কাকি দেখো আমি তোমার জন্য কি এনেছি। কাকি, ঋষভ, কাকি, কাকি কি হয়েছে? তুমি কাঁদছো কেন? ভালো হয়েছে ঋষভ তুমি এসে গেছো। আমি খুব একা হয়ে গেছিলাম এখানে। তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না ঋষভ। কাকি তুমি এরকম বলছো কেন? আমি চলে এসেছি তো, তুমি আর টেনশন করো না। এসো তুমি আরাম করো, এসো আরাম করো তুমি। কুন্দন, কোথায় লুকিয়ে আছিস? বাইরে বেরো। কে চেঁচামেচি করছে? আরে পুনিত, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সাত সকালে মদ খেয়েছিস? আরে চুপ, আজ তোর সব পর্দা ফাঁস করব, তোর সব কথা সবার সামনে বলবো। নোংরা লোক, একটা নোংরা লোক। হাঁ করে দেখছে কি সার্কাস হচ্ছে? যাও কাজ করো, চলো আয় আয়, যা বলার এখানে সে বল, ভেতরে আয় হ্যাঁ, বল। অনেক অর্ডার দিয়েছিস তুই আমাকে, এবার না বকে আমার কথা শোন। এবার আমার কোম্পানিতে 25% পার্টনারশিপ চাই, না হলে আমি তোর আর রশ্মির ব্যাপারে তোর ছেলেকে বলে দেব, সারা দুনিয়াকে বলে দেব। হ্যাঁ, হ্যাঁ, আমাকে ছাড়বি না তুই? তুই আমাকে ছাড়বি না? বেরো এখান থেকে। শোন, তুই আমাকে চিনিস না, আমি যেরকম ভালো আমি ততটাই খারাপ, বুঝলি? যদি বেঁচে থাকতে চাস না এখান থেকে বেরিয়ে যা, প্রাণে মেরে দেবো তোকে, প্রাণে মেরে দেবো, বেরিয়ে যা এখান থেকে। ছাড়বো না আমি তোকে। আরে যা। এই ফাইলটা প্রায়োরিটি থাকবে। মিস্টার কুন্দন, বলুন। চলুন আমাদের সঙ্গে। আমি কি করলাম? নিজের ভাইকে প্রাণে মারার পর জিজ্ঞেস করছেন আমি কি করেছি? আপনি এ কি কথা বলছেন? আমি নিজের ভাইকে কেন মেরে ফেলবো? আপনি কোথাও একটা ভুল করছেন। দেখুন, আপনার যা কিছু বলার সোজা গিয়ে পুলিশ স্টেশনে বলবেন। চলুন চলুন। চলুন। আর নাটক করতে পারছি না আমি।
আরে কাকি, কাকি এদিকে এসে দেখো কাকি, আমি বলেছিলাম না যে তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। দেখলে, প্রথমে তোমার বরকে আমি মেরে ফেললাম। আর তারপর তোমার বাবাকে জেলে পাঠিয়ে দিলে। এই এই যে লক্ষ লক্ষ কোটি টাকা, এইসব জুয়েলারি, এইসব কিছু আমাদের। আই লাভ ইউ রোশনি কাকি। হ্যাঁ, নো 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 কাকি, অনলি রসু, আমার রসু। আই লাভ ইউ টু ঋষভ। আই লাভ ইউ রোশনি কাকি। এই দাঁড়া, দাঁড়া। ঋষভ, ঋষভ, ঠিক আছো তো? বাবা, বাবাকে জেলে পড়ে দিন স্যার, আমার কাকে নির্দোষ স্যার, নির্দোষ। নির্দোষ? আরে গাধা বোকা কোথাকার, দেখ ওর হাতে কি। যদি সময় মতো না আসতাম বালিশ চেপে মেরে ফেলতো তোকে। কাকি নাকি নির্দোষ? নাগিন, নির্লজ্জ মেয়ে, আমার ছেলেকেও। ভালো হয়েছে অফিসার আমার কথা শুনেছেন। গাড়ির চাবির একটা কপি ঋষভের কাছে থাকে। যখনই এই স্যার বললেন যে পুনিতের মৃত্যু আমার গাড়ি ধাক্কায় হয়েছে, তখনই বুঝে গেছি, তখনই বুঝতে পেরেছি এটা তোর চাল। তোকে হাতে নাতে ধরে সবার সামনে আনতে চাইছিলাম। কেন এটা করলি, কেন এটা করলি? তাহলে আর কি করতাম? যেদিন থেকে এই বাড়িতে এসেছি তুই আর তোর ছেলে মিলে আমাকে কুনজরে দেখেছিস। আর আমার স্বামী পুনিত, ও শুধু আমাকে ব্যবহারই করেছে। স্বামীর উপরে বিরক্ত হয়ে যখন বাসুরের সঙ্গে বিয়ে করার কথা বললাম, তখন উনিও আমাকে পায়ের জুতোর মতন ছুঁড়ে ফেলে দিল। সেই মুহূর্তেই আমি ঠিক করে নিয়েছিলাম যে পুরাই পরিবারকেই ধ্বংস করে দেবো। তোর মতন শয়তানের একটাই শাস্তি হওয়া উচিত, সেটা হলো মৃত্যু। আমি তোকে মেরেই ফেলবো। আরে ছাড়, বন্ধ করো এইসব তোমরা দুজন, এনাফ। তাহলে আর কি করতাম আমি? নিজের স্বামীকে বিশ্বাস করেছি, সেও আমাকে ঠকালো। ভাসুরের উপর বিশ্বাস করলাম, সেও তাই করলো। আর ম্যাডাম, চোখের জল বার করলে রক্তের দাগ ধুয়ে যায় না। আর যদি তোমার স্বামী তোমাকে টর্চার করেই থাকে, তাহলে তুমি আগে থেকেই পুলিশে ইনফর্ম করোনি কেন? নিজের স্বামীকে মারার পর বলছো আমি কি করেছি? নিয়ে চলো সবাইকে, এবার তোমাদের বাকি জীবনটা কাটতে চলেছে জেলে। চলো, নিয়ে চলো। এই পুরো ঘটনায় সকলেরই দোষ ছিল। প্রধান দোষী ছিল পুনিত, যে নিজের স্ত্রীকে মর্যাদা লঙ্ঘন করতে বাধ্য করেছিল। কিন্তু রেশমি যদি ভয় না পেয়ে রাজি না হতো, তবে এটা সেখানেই থেমে যেত। যদি কুন্দন আর ওর ছেলের চরিত্র ভালো হতো, এটা এত দূর এগোতো না। না তো সম্পূর্ণ সংসারটা ধ্বংস হতো, আর না তো পুনিতের জীবনটা যেত। ঋষভকে পুনিতের খুনের অপরাধে আইপিসির ধারা ৩০২ অনুযায়ী ১৪ বছরের শাস্তি দেওয়া হলো। আর রেশমিকে পুনিতের খুনের ষড়যন্ত্রে যুক্ত থাকা আর ঋষভকে খুনের চেষ্টা করার জন্য আইপিসির ধারা ৩০০ আর ১২০ এ অনুযায়ী ৭ বছরের শাস্তি দেওয়া হলো। বন্ধুরা, একটা কথা নিশ্চয়ই মনে রাখবেন, শর্টকাটে কোনো সমস্যার সমাধান হয় না। যেমন রাস্তা আমরা বেছে নিই, তার পরিণতিও ঠিক সেরকমই হয়। এর সঙ্গেই আমি গিরিশ চাই ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এমনই কোনো অপরাধ থেকে আপনাদের অ্যালার্ট করতে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।